স্টোন ধারণে কি আদৌ কোনো কি উপকার আছে? এর কোনো সঠিক নিয়ম আছে কি? মানে এই স্টোন ধারণের সঠিক নিয়ম, যে গ্রহ ডাউন সেই গ্রহের জন্য কি স্টোন ধারণ করলে উপকার হয়, নাকি অনেকে আবার বলেন যে গ্রহ উচ্চস্থ সেই গ্রহের জন্য স্টোন ধারণ করলে বেশি উপকার হয়? নমস্কার, আজকের আমরা পাথর প্রতিমা গ্রামে উপস্থিত হয়েছি। তো দাদা ভাইকে আজকের আমরা সঙ্গে পেয়েছি আবার। তো অনেক প্রশ্নের উত্তর উনি তো দিয়েছেন, আমি তো প্রশ্ন করেই যাচ্ছি, উনি উত্তর দিয়েই যাচ্ছেন। অনেক ধোঁয়াশা যে বিষয়গুলো, সেগুলো উনি পরিষ্কার স্বচ্ছ স্ফটিক জলের মতো আমাদের সামনে এনে দিয়েছেন। তো আরেকটা প্রশ্ন দাদা ভাইকে আমরা করতে চাই। তো এই যে জ্যোতিষশাস্ত্রে একটা স্টোনের বিষয় আছে, তো এই স্টোনের বিষয়টা ঠিক ক্লিয়ার না, যদিও আমি স্টোন পড়েছি। তো মনের মধ্যে আছে, যেমন অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, ঝটপট আমাদের ক্লিয়ার হয়ে গেল, জ্বর সেরে গেল। আবার হোমিওপ্যাথি ওষুধ সঠিক হয় জানি, কিন্তু ঠিক বুঝতে একটু দেরি হয়। এটাও হয়তো ঠিক সেরকম মনের মধ্যে প্রশ্ন ঘোরে। তো দাদাভাই, এটা প্রশ্ন করছি, স্টোন ধারণে কি আদৌ কোনো কি উপকার আছে? এটা যদি একটুখানি হাইলাইটেড করেন, আমাদের বিষয়টা একটু জানান, খুব ভালো হয়। আপনার এই রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? এই রিলেটেড একটা প্রশ্ন আছে, এটা লিখে এনেছি, মানে ভুলে যাচ্ছি তো, একটু দেখে নিচ্ছি। তো এই রিলেটেড একটা প্রশ্ন, যে এর কোনো সঠিক নিয়ম আছে কি? মানে এই স্টোন ধারণের সঠিক নিয়ম, নিয়ম কি? স্টোন ধারণের সঠিক নিয়ম কি? যে গ্রহ ডাউন সেই গ্রহের জন্য কি স্টোন ধারণ করলে উপকার হয়, নাকি অনেকে আবার বলেন যে গ্রহ উচ্চস্থ সেই গ্রহের জন্য স্টোন ধারণ করলে বেশি উপকার হয়? এই বিষয়টা যদি আপনি একটুখানি পরিষ্কার করে দেন। বিষয়টা তো আপনারা জানেন, আপনি জানেন, আপনার অজ্ঞ এই বিষয়গুলোতে। না না, অজ্ঞ কেউ নন। আজকাল আপনাদের মতো যারা আসেন আমার কাছে ঠিকুজি কুষ্টি বানাতে, তারা এখন যথেষ্ট ওয়াকিবহাল এবং সব কিছু জেনেই আসেন। মানে আমাকে উল্টে এসে বলেন, জানেন তো আমার না এই গ্রহটা ডাউন, এই গ্রহটা আপ, এরকম বলেন এসে। আচ্ছা, তো আপনার প্রশ্নটা দেখুন, আজকে আপনি আমাকে একটা খুব দারুণ জায়গায় নিয়ে এসছেন নীলোৎপল বাবু, দারুণ জায়গা এটা। মানে অদ্ভুত, কি সুন্দর একটা, আমি আমাদের সূর্যমুখী ক্ষেত আর কি। হ্যাঁ, সূর্যমুখী ক্ষেত। হ্যাঁ, আমি আমাদের ক্যামেরা পার্সন দিদি যিনি আছেন, তাকে বলবো, এটা রিকোয়েস্ট করব যাতে একটু এই সুন্দর এই জায়গাটাকে একটু দেখান। মানে আমার তো মন প্রাণ ভরে গেছে সত্যি কথা বলতে কি। হ্যাঁ, তো আমার সত্যি মন প্রাণ ভরে গেছে সত্যি ইয়েটা দেখে। এবার ঘটনাটা হলো, এবার আসছি আপনার প্রশ্নে। হ্যাঁ, প্রশ্নের উত্তরে এবার আসছি। আপনার প্রশ্নটা হলো স্টোনে কাজ হয় কিনা, হ্যাঁ, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে কিছু জ্যোতিষী বলেন, মানে আমি যেটা বুঝলাম আপনার প্রশ্ন থেকে, আপনি বলতে চাইছেন সম্ভবত যে কিছু জ্যোতিষী বলেন যে যে গ্রহটা ডাউন সেই গ্রহে স্টোন ধারণ করা উচিত, একদম। আবার কিছু জ্যোতিষী বলেন যে গ্রহটা আপ সেই গ্রহে স্টোন ধারণ করা উচিত। কোনটা ঠিক? একদম দুর্দান্ত প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। দেখুন, আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের যে কথা বলা হয়েছে, বৈদিক প্রতিকার, সেখানে অনেকগুলো কথা বলা হয়েছে। একটা হলো বৈদিক প্রতিকার, অর্থাৎ মুনি ঋষিরা যা বলে গেছিলেন সেই অনুযায়ী প্রতিকার। এবং তারপরে আসছে কালার থেরাপি, মানে রং, আপনার কোন গ্রহ কি রকম অবস্থায় আছে সেই অনুযায়ী আপনাকে সেই রঙের পোশাক পরতে হবে, সেই রং ব্যবহার করতে হবে, সেই রঙের ব্যবহার বাড়িয়ে দিতে হবে, সেটা। আর একটা হলো স্টোন থেরাপি। নাম্বার 3 আসছে স্টোন থেরাপি। এবার এই স্টোন থেরাপি সম্পর্কে আপনি যে প্রশ্নটা করেছেন, দুর্দান্ত প্রশ্ন। দেখুন, কিছু জ্যোতিষী বলেন যে গ্রহ ডাউন সেই গ্রহের জন্য
তার বুস্ট আপের জন্য, তার আপলিফমেন্টের জন্য, তার এনহ্যান্সমেন্টের জন্য কিছু স্টোন ধারণ করতে। ঠিক। তো সেটা করব নাকি আমার এই গ্রহটা উচ্চস্থ, এটাই যদি আরো আমি বুস্ট আপ করি তাহলে আমার ভালো হবে। একদম। দেখুন এর সঠিক উত্তর ভালো করে বলছি শুনুন, এর সঠিক এবং একমাত্র উত্তর যেটা, সেটা হবে এটাই, যে গ্রহ আপনার জন্য ফলদায়ক, যে গ্রহ আপনার জন্য ফলদায়ক, আচ্ছা অথচ নিচস্থ হয়ে আছে, অথচ দুর্বল হয়ে আছে, কিন্তু আপনার জন্য ফলদায়ক, আচ্ছা সেই গ্রহের স্টোন ধারণই বিধেয়। আচ্ছা 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 আচ্ছা। মানে ধরুন আপনার শনি গ্রহ ডাউন, তাহলে কি আপনি নীলা পড়বেন? এক ধরনের জ্যোতিষী, একদল জ্যোতিষী বলবেন আপনাকে নীলা ধারণ করতে। আবার ধরুন আপনার রবি খুব উচ্চস্থ, একদল জ্যোতিষী বলবেন যে চুনি ধারণ করতে রবির জন্য। কিন্তু আমার যা স্টাডিজ, আমার যা পড়াশোনা, আমি যা শিখেছি আমার জ্যোতিষ গুরুদের থেকে, তাতে আমি যেটা শিখেছি বা বইপত্র পড়ে যা বুঝেছি, যে না, সব থেকে বেশি উপকার দেয় যে গ্রহ আপনার জন্য শুভ ফলদায়ক। মানে ধরুন বুধ আপনার জন্য শুভ ফলদায়ক, তো সেক্ষেত্রে বুধ যদি আপনার জন্য শুভ ফলদায়ক হয়, আমি বুধকেই বুস্ট আপ করবো, আচ্ছা আচ্ছা, বুধকেই এনহ্যান্স করব। বুঝতে পারছেন তো? ঠিক। এবার বুধকে বুস্ট আপ করলে কি হবে, অটোমেটিক আপনার বাকি যে গ্রহগুলোর যে ইয়েগুলো হচ্ছে, অসুবিধাগুলো হচ্ছে ডাউন থাকার জন্য, সেগুলো অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা। আর এবার আপনি যে প্রশ্ন করেছিলেন যে স্টোনে, প্রথম প্রশ্ন আপনার ছিল যে স্টোনে কি আদৌ কোনো কাজ হয়। দেখুন প্রথম কথা হলো, জেনুইন স্টোন মানে জেনুইন জেমস, এটা হলো সব থেকে বড় জিনিস। জেনুইন জেমস নাম্বার ওয়ান, আপনি জেনুইন জেমস পাবেন কিনা প্রথম দেখি। আপনার এই যে স্টোনটা, হ্যাঁ এটা হলো ইটালিয়ান রেড কোরাল, অক্স ব্লাড কালার ইটালিয়ান রেড কোরাল। এটা কি আপনি জেনুইন কতটা কি বুঝছেন এটা? হ্যাঁ এটা জেনুইন কেন, এটা 100% শিওর? হ্যাঁ 100% শিওর। এটা আপনার ইটালিয়ান রেড কোরাল, ঠিক আছে। এটা অক্স ব্লাড কালার, এটা 100% জেনুইন। আর এটা তার পাশে হলো চুনি, এটা বার্মিস চুনি, এটা বার্মিস চুনি এক্স্যাক্টলি, এটাও কিন্তু জেনুইন স্টোন, 100% জেনুইন। আর ওটা তো হিরে, ডায়মন্ড, ওটা সম্পর্কে আর কিছু বলছি না, ঠিক আছে। তো তিনটে স্টোনই আপনি যেটা পড়ে আছেন, তিনটে স্টোনই আপনার জন্য ফলদায়ক এবং তিনটেই জেনুইন। আচ্ছা এবার দেখুন, এখানে ব্যাপার হচ্ছে, আপনি যে কথা বলছিলেন যে কত পার্সেন্ট ফলদায়ক হয়, সাপোজ ধরুন আপনার এটা সম্পর্কে আমি বলছি, এটা হলো ইটালিয়ান রেড কোরাল অক্স ব্লাড কালার, এটার দাম সবচেয়ে বেশি, এটা ইটালিয়ান রেড কোরাল। আচ্ছা জাপানিজ রেড কোরাল আছে, তার দাম কিন্তু অনেকটা কম, মানে এর তুলনায় দাম অনেকটা কম জাপানিজ রেড কোরাল। অটোমেটিক আপনি যতটা মিষ্টি দেবেন, যতটা গুড় দেবেন ততটা মিষ্টি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তা আপনি যতটা অর্থ ব্যয় করবেন ততটা ভালো হবে, একদম ঠিক, ঠিক আছে। এটা জাম্বিয়ান আপনার ইয়ের সাথে, পান্নার সাথে তো ব্রাজিলিয়ান পান্নার তুলনা করে লাভ নেই। আবার ধরুন আপনি এটা বার্মিস চুনি পড়েছেন, হ্যাঁ বার্মিস চুনি, এইটাই যদি আবার আপনি বার্মিজের বদলে আপনি যদি বসরাই চুনি পড়তেন, সেটা আরো উপকারী হতো। কিন্তু সে বসরাই চুনি মানে আমাদের ধরাছোঁয়ার বাইরে, মানে রেটেও এত হাই রেট, কিন্তু সেটা অনেক বেশি কাজ দেবে। ধরুন একটা বসরাই চুনি যদি আপনার 75% কাজ দেয়, এটা সেখানে আপনার 50% দেবে, কাজ নিশ্চয়ই হবে, কিন্তু পার্সেন্টেজটা কম বেশি। হ্যাঁ, এটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে, কোয়ালিটি কি রকম এবং কোন জায়গার, সেটা একটা বড় কথা। সাবজেক্টের ডেপথ আপনার বেশি, আপনি বলতে পারছেন, কিন্তু আমাদের পক্ষে সত্যি জানা অসম্ভব। আরেকটা পয়েন্ট বলবো দাদা ভাই, এইটা রিয়েল না রিয়েল নয়, আপনার মতো মানুষ পেয়েছি, এটা আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ এটা আমি একটা রিয়েল জিনিস পড়েছি, যিনি দিয়েছেন একদম ঠিক জিনিসই দিয়েছেন। এই সততার সাথে কাজ করাটাও এটা একটা নিশ্চয়, কারণ আমরা যারা অন্ধ, আমরা যারা জানি না, আমরা বুঝি না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব টাফ ব্যাপার যে আমরা কি পড়লাম, একটা অন্ধ ব্যাপার, যেহেতু সাবজেক্টে আমরা সেই জায়গাটা ডেপথনেস আমাদের অভাব আছে। একদম সেটা ঠিকই, তবে এটা একদমই ঠিক কথা বলেছেন আপনি, এই জেনুইন জেমসটা পাওয়া বড় কথা। সেই জন্য পার্টিকুলার যে জ্যোতিষী প্রথম কথা এটা চেনেন, এবং দ্বিতীয় কথা যিনি ব্রাজিলিয়ান পান্না বললে ব্রাজিলিয়ান পান্নাই দেবেন, কলম্বিয়ার পান্না বললে কলম্বিয়ান পান্নাই দেবেন, কখনো জাম্বিয়ান পান্না দেবেন না। ঠিক আছে, একদমই ঠিক। আপনাকে পান্নায় বলি একটা কথা, যখন যেহেতু জেমস্টোন সম্পর্কে কথা উঠলো, জাম্বিয়ান পান্না যেটা আর ব্রাজিলিয়ান পান্না, এটা আপনিও চিনতে পারবেন।
কিরকম না, ব্রাজিলিয়ান পান্না যেটা সেটা দেখবেন ট্রান্সপারেন্ট, অনেক বেশি ট্রান্সপারেন্ট। আচ্ছা আচ্ছা আর জাম্বিয়ান পান্না যেটা দেখবেন সেটা দেখবেন ডিপ গ্রিন। আচ্ছা 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 এবার ট্রান্সপারেন্সি আমার যত ভালো হবে তত তো সেটা বেশি কাজ দেবে। ঠিক 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 আছে, এটা হলো ব্যাপার। আর সর্বোপরি একটা কথা আমি বলবো যে শুধু বৈদিক জ্যোতিষ কিন্তু আমাদের মুনি ঋষিরা যেটা বলে গেছেন, সবশেষ কথা, যে অনেকের ধারণা আছে, এই ধারণাটা আমি ভুলটা ভাঙিয়ে দিতে চাই, যে আমি স্টোন ধারণ করলেই আমার ভালো হবে, এটা কিন্তু নয়। স্টোন ধারণ বৈদিক জ্যোতিষে বলা হচ্ছে স্টোন ধারণ আপনি করুন, খুব ভালো কথা, কিন্তু তার আগে অতি অবশ্যই যেটা হতে হবে, আপনাকে ঈশ্বর অনুরাগী হতে হবে। ঠিক আছে, এই দেখুন আমরা আজকে সূর্যমুখী ফুলের যেখানে চাষ হয়েছে সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। সূর্যমুখী ফুলটাকে দেখুন, সূর্যমুখী ফুলটা কি করে, যখন সূর্য যখন যেদিকে, সূর্যমুখীটা কিন্তু তখন সেই দিকে যেতে থাকে অটোমেটিক্যালি। তো আমাদেরও কিন্তু সেই রকম ঈশ্বরের পানেই চলতে হবে, ঈশ্বরের দিকেই চলতে হবে। স্টোন পড়ে আছি বলে আমার মানে আর কোনো চিন্তা নেই, আমার ঈশ্বর ধরার দরকার নেই, এটা কিন্তু কখনো নয়। সর্বোপরি কিন্তু সেই ঈশ্বর, যে কারণে মুনি ঋষিরাই বলে গেছেন, কিং কুরবন্তি গ্রহা সর্বে ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি, যার কেন্দ্রে বৃহস্পতি মানে যার কেন্দ্রে গুরু বসে আছেন, তার যদি সমস্ত গ্রহ একসাথে ডাউন থাকে তাহলেও কোনো ভয়ের ব্যাপার নেই। কারণ আপনি চিন্তা করুন, আপনার ধরুন এখানে 3টে গ্রহ ডাউন আছে, আপনি সাপোজ আপনি 3টে স্টোন পড়েছেন, সাপোজ আমি সেই, বা 3টে গ্রহ ফলদায়ক আপনার জন্য, সেই জন্য 3টে গ্রহের স্টোন আপনি পড়েছেন, খুব ভালো কথা। যদি আপনার এখানে 7টা গ্রহ ডাউন থাকতো আপনি কি করতেন? আপনি কি 7টা স্টোন পড়তেন? তো সেই জন্য আসল কিন্তু আমাদের এই সূর্যমুখী ফুলকে অনুসরণ করতে হবে, সূর্যমুখী ফুলের মতো আমাদের হতে হবে, যে আসল কিন্তু সেই ঈশ্বর, আসল সেই মানে বৃহস্পতি জীবন্ত গুরু, তাকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, তাকে আঁকড়ে ধরে চলতে হবে। গুরুকরণটা কিন্তু মাস্ট। আপনি যে স্টোনই পড়ুন না কেন, স্টোন যদি, আবার বলছি, যদি 100% জেনুইনও স্টোন হয়, সে কিন্তু আপনাকে 75% কাজ দেবে, 100% দেবে না কিন্তু। কিন্তু সঠিক গুরুকরণ করে আপনি সঠিক পথে চললে, গুরুর নির্দেশিত পথে চললে, সেখানে কিন্তু আপনার 100% না হলেও, কারণ চলার আমাদের তো একটু ত্রুটি থেকেই যায়, আপনি ধরুন 90 to 95% আপনি সেখানে রিকভারি করতে পারবেন গুরুর কৃপায়। আবার বলছি কিন্তু গুরুর কৃপায়। যাই হোক, আশা করি আজকে আপনাকে আমি সবকিছু বোঝাতে পারলাম আপনার প্রশ্ন অনুযায়ী। এবং শুধু আমি নয়, দর্শক বন্ধুরা যারা আছেন তারাও কিন্তু সমৃদ্ধ হলেন, এটা আশা করি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটি দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।